আমার খবর। বাঙালির আবেগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর সে কারণেই শান্তিনিকেতন বাঙালির প্রথম গন্তব্য। শীতের ছোঁয়া লাগতেই উপচে পড়া পর্যটকের ভিড় শান্তিনিকেতনে। অফিসের কর্মচারী থেকে কেরানি, কর্পোরেট কর্মী থেকে কলেজ পড়ুয়া অথবা স্কুল পড়ুয়া, সকলেই উইকেন্ডে শান্তিনিকেতনে। শুক্রবার রাতেই তল্পিতল্পা গুছিয়ে শনি রবিবার টানা দুদিনের ছুটি কাটাতে শান্তিনিকেতনে এখন ঠিকঠিকে ভিড়। বিশ্বভারতীতে পাঠ্যভবন এবং মিউজিয়াম বন্ধ থাকে বুধবার এবং বৃহস্পতিবার। বাকি ভবনগুলি বন্ধ থাকে শনিবার এবং রবিবার। সে কারণেই শনি রবিবারের রেকর্ড ভিড়। শান্তিনিকেতন ঘোরার জন্য রবীন্দ্র ভবন, মিউজিয়াম, কাঁচঘর, কালুবাড়ি, শান্তিনিকেতন খোয়াই ছাড়াও কত কিছু আছে দেখার। শনিবার স্কুল কলেজের পড়ুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মালদার কেন্দ্রডাঙ্গাল উচ্চ বিদ্যালয় থেকে এসেছে বৃষ্টি দাসেরা। স্কুল ইউনিফর্মে তারা ঘুরে দেখছে সবকিছু। স্কুল শিক্ষকরা নিয়ে এসেছেন ওদের। চোখে মুখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সে জানালো প্রথমবার মাস্টারমশাইরা স্কুল থেকে নিয়ে এসেছেন, খুব ভালো লাগছে। কি নাম বাবা? বৃষ্টি দাস। কোথায় বাড়ি? পাকুয়ার দিকে। বাঁকুড়া? না, বাঁকুড়া না, পাকুয়ার দিকে। আচ্ছা আচ্ছা, মালদা। মালদা। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় আসা কতটা ইচ্ছে ছিল? অনেক ইচ্ছে ছিল। হুম। স্কুল থেকে আসতে পারছি বলে এসেছি, নাহলে আসতাম না। কোনোদিনও আসাই হতো না এখানে। কেমন লাগছে খুব পরিবেশ? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, কি কি দেখলে এখনো পর্যন্ত? এখনো অনেকগুলো জায়গা দেখলাম, নাম জানি না, মনে নেই হতো ভালো করে। দেখেছি অনেকটাই হলো। কোথা থেকে আসছেন? আমরা মালদা থেকে এসেছি। কাদের নিয়ে এসছেন? মালদা আমি ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। আচ্ছা মালদা কেন্দ্রডাঙ্গা হাই স্কুল। আচ্ছা, এই শীতের সময় শান্তিনিকেতনে কতটা আসার ইচ্ছে থাকে? ইচ্ছে তো থাকেই। ছাত্রছাত্রীদের মধ্যে অনুভব কি? আমার খুব ভালো ভালো লাগছে। কি কি দেখাবেন ওদের? এদের মোটামুটি ঘুরিয়ে দেখাবো আর কি সবগুলোই। হ্যাঁ। এখন এখানে ঢুকলো আর কি। প্রতিবারই কি আসা হয়? না না, এবারই প্রথম আসলাম ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম। একইভাবে মধ্যম গ্রামের এক গৃহবধূ জানালেন, শীত পড়লেই বাঙালি ঘুরতে চায়। ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটপট করে, আর সেক্ষেত্রে বাঙালির প্রথম ভালোবাসা শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের ঈশ্বর। 15 বার এসেছেন নাকি তিনি। এবারে পরিবারের মাসি সহ অন্যান্যদের নিয়ে এসেছেন। আগামী 7ই পৌষ 23শে ডিসেম্বর থেকে শুরু পৌষ মেলা। তখন খুবই ভিড় হবে, তাই আগেই ঘুরে নিচ্ছেন অনেকে। কেউ খোয়াই হাট ঘুরছেন, কোপাই নদীর কাছে ঘুরছেন, রবীন্দ্র ভবন দেখছেন, যার যা পছন্দ। খুবই নস্টালজিক হয়ে যাচ্ছেন অনেকেই, কারণ এদের কেউ কেউ আবার প্রথমবার এক্সকারশনে এসেছিলেন শান্তিনিকেতনে। অনেকগুলো বছর পেরিয়ে শান্তিনিকেতন কিভাবে বদলেছে তা নিয়েও কথা বলতে দেখা গেল অনেককেই। কোথা থেকে আসা হয়েছে? আমি কলকাতায় মধ্যমগ্রাম। আচ্ছা, এই শীত পড়তেই শান্তিনিকেতনে কেন? শীত পড়া মানে কোথাও ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়া মানে প্রথম ভালোবাসা যদি কিছু বলেন বাঙালিদের জীবনে, তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঈশ্বর। তো ওনার স্থানে আসতে পেরেছি, এটাই সব থেকে ভালো আর কি আমাদের কাছে। কেমন ঢল দেখছেন এখানে? এবার তো প্রচুর ভিড়, আর আগে পৌষ মেলা আসছে, তো পৌষ মেলার সময় তো আরও ভিড় হবে, যার জন্য পৌষ মেলার একটু প্রাক আমরা ঘুরে চলে যাচ্ছি। তো খুব ভালো লাগছে। কি কি দেখার ইচ্ছে রয়েছে শান্তিনিকেতনে? খুব ছোট থেকে শান্তিনিকেতন এই নিয়ে আমার 15 বার আসা হলো। তো এবার এসেছি আমার পরিবারকে নিয়ে, আমার দিদি, আমার বয়স্ক মাসি আছেন, তাদেরকে নিয়ে এসেছি। তো তাদেরকে নিয়ে ঘোরা, আবার নতুনভাবে তাদের চোখ দিয়ে আমিও শান্তিনিকেতন দেখছি। খুবই ভালো লাগছে। সোনাঝুরির হাট কালকে ঘোরা হয়ে গেছে অলরেডি, তবে আবার একটু ওইখানে যাব, একটু কোপাই নদী, খোয়াই নদী, এগুলো একটু দেখবো। রবীন্দ্র ভবনও দেখবেন? রবীন্দ্র ভবন দেখা হয়ে গেছে। কেমন লাগলো? খুব 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 ভালো লাগছে। আর স্কুলের বাচ্চারা লাইন দিয়ে টিচাররা দেখাচ্ছে। তো আমার নিজের ছোটবেলায় আমিও এই প্রথম এক্সকারশনে এখানেই এসেছিলাম। আমার জীবনের প্রথম এক্সকারশন এই রবীন্দ্র ভবনে আমার টিচাররা নিয়ে এসেছিলেন। তো খুব ভালো লাগছে। জোড়াসাঁকো থেকে এসেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে পড়েছেন, তাই আলাদা একটা অনুভূতি, আবেগ আছে। বারবার আসেন শান্তিনিকেতনে। এখানে শীতের আমেজই আলাদা। রবীন্দ্রভারতী, জোড়াসাঁকো, কলকাতার। আচ্ছা আমি ওখানকার স্টুডেন্ট। আচ্ছা, সুপর্ণা ব্যানার্জি আমার নাম। এই সময় শান্তিনিকেতনে আসা কতটা উপযুক্ত? খুবই ভালো লাগছে, খুবই এই সময়টাই ভালো লাগে আসা। শীতকালে তো খুব খুব সুন্দর লাগছে, সকালবেলাটা তো খুবই মনোরম, খুবই ভালো লাগছে। মানুষের ঢল কেমন দেখছেন? মানুষের ঢলও দেখছি, তবে আরো বোধহয় ভিড় হবে এরপর থেকে। এখন বোধহয় একটু কমই আছে, মানে 22-23 থেকে হয়তো আরো ভিড় হবে মনে হয়। রবীন্দ্রনাথ কতটা মনে? রবীন্দ্রনাথ সবসময় মনে।
কারণ আমি ওনার বাড়িতে আমি গিয়ে পড়াশোনা করেছি, কাজে আমার একটা অন্যরকম ফিলিং আছে ওনার জন্য। প্রতিবারই কি আসা হয়? প্রতিবার আসা হয় না, কিন্তু আসি আর কি, যখনই ভালো লাগে সময় পাই চলে আসি। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।